চট্টগ্রামের জমিন আবার গলা কাটে গেল। স্বাধীন 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 বললে হবে না, স্বাধীন যদি হয়েই থাকে তাহলে চট্টগ্রামের জমিন আবার গলা কাটে গেল। অতএব কাফনের কাপড় হাতে রেডি রাখতে হবে, আন্দোলনের ডাক আসলে আবার নামতে হবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন বারবার করতে হবে। কোন বেঈমান নাস্তিক, আজ আমরা যদি আল্লাহর মুহাব্বত নিয়ে ময়দানে অবতীর্ণ হতে পারতাম, এক আওয়াজে নাস্তিকরা কথা বলার আগে দেশের হুজুরদের অনুমতি নিতে হতো। সমস্যা তো আমাদের, এক প্লেটে খাইতে পারি না। এরে মুসলমান নবীর উম্মত, আমি সেদিন ঢাকায় বললাম, এরে যুবক, আজকে তুমি হাটের মধ্যে লাঠি নিয়ে দৌড়াও কেন? এ জমিন তো এমন আল্লাহর ওলিরা ছিলেন, মানুষের সাথে মাইর করা লাগে নাই, তাহাজ্জুদের সেজদায় তারা বিজয়ী হয়েছে, বাতিলের ধ্বংস নীলা শেষ হয়ে গেছে। গৌর গোবিন্দ সিলেটের জমিনে ধ্বংস হয়ে গেছে ফজরের আযান। একটা মেসওয়াকের আমল, একটা ওযুর আমলে আল্লাহর খাস বান্দারা বিজয়ের মালা গলায় নিয়েছেন। অতএব আমরা এখনো সময় আছে, সোচ্চার হই, আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, গোটা দুনিয়া আমাদের গোলাম হয়ে যাবে। আমি কথাটা সবাইকে বলছি, আবার বলে শেষ করি, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, সব কিয়ামত পর্যন্ত এই জাতিকে পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। যারা আলেম না তাদের জন্য এক কথা, আবার এই কথাটাই উলামাদের জন্য আবার বলতে হবে। আমাকেও ভাবতে হবে যে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কেউ আসবেন না, এই জাতি জান্নাতের সঠিক পথ নিবে উলামায়ে কেরাম থেকে। তাহলে আমি আলেম হইয়া আমাকে দেখে দেখে মানুষ অনুসরণ করবে, দিন শিখবে। আমি কতটুকু দিনের উপরে আছি এই চিন্তা করে চলতে হবে। আমি যে হাঁটতেছি, আমাকে পেছন থেকে কেউ অনুসরণ করে, হুজুরে কেমনে হাঁটে, ওই হাঁটাটাই বোধহয় সুন্দর, হুজুর কেমনে পানি পান করে, এটাই সুন্নত, আমাকে দেখে দেখে শিখবে। অতএব আমি উম্মতের আদর্শ, আমি যেন রসুলের আদর্শ নিয়ে চলতে পারি, আল্লাহর মুহাব্বত নিয়ে যদি চলি, তো আমার সাথে যার সম্পর্ক সেও আল্লাহর মুহাব্বত পেয়ে যাবে। উম্মতেরও সংশোধন হতে হবে, আমাদেরকেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নাক টেনে তেল লাগায় ঘুমাইলে হবে না, স্বাধীন 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 বললে হবে না, স্বাধীন যদি হয়েই থাকে তাহলে চট্টগ্রামের জমিন আবার গলা কাটে গেল। অতএব কাফনের কাপড় হাতে রেডি রাখতে হবে, আন্দোলনের ডাক আসলে আবার নামতে হবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন বারবার করতে হবে। কোন বেঈমান নাস্তিক, আজ আমরা যদি আল্লাহর মুহাব্বত নিয়ে ময়দানে অবতীর্ণ হতে পারতাম, এক আওয়াজে নাস্তিকরা কথা বলার আগে দেশের হুজুরদের অনুমতি নিতে হতো। সমস্যা তো আমাদের, এক প্লেটে খাইতে পারি না, এই সমস্যা। এজন্য বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ উলামায়ে আহলে হকের এক বানায় দেন। আমরা এক হলে আলিয়াও লাগবে না, আর কেউরে দরকার নাই, শুধু কওমি উলামায়ে কেরাম ছাত্র তোলাবারা মাঠে নামলে এক বেঈমানও কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। কিসের ইসকন মিসকন? উলামায়ে কেরামের কথা ছাড়া কোনো কথা এদেশে কেউ মানবে না, মানতে দেয়া হবে না। সবার আওয়াজ, হযরত একটু আগে বয়ান করলেন একই কথা, যে আমি আপনাকে দিলাম এক বয়ান, আবার আমার এগেনিস্টে বয়ান দিলেন আরেকজন, আমার লাইনের আরেকজন অন্যদিকে। না, হুজুরের এই কথাটা হয় না, মানা যাবে না, চলো আমরা অন্যদিকে যাই। এই ডিভাইডেড দূরত্ব কমায়া সবাই এক মুহাব্বতের প্ল্যাটফর্মে আসলে ইনশাআল্লাহ, এখনো এই জাতি নাস্তিক, বেঈমান, মুনাফিক এদেশের উলামায়ে আহলে হককে এখনো ভয় পায়। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আল্লাহর হুকুম রসুলের তরিকা মেনে আহলুল্লাহর নেক নজরে চলার তৌফিক দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সম্মানিত একটি জরুরি এলান, ইনশাআল্লাহ তাআলা আগামী বছর
আমাদের জামিয়ার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের তারিখ নির্ধারণ করেছে। আমরা এই সপ্তাহে নভেম্বরের সর্বশেষ সপ্তাহ বৃহস্পতি জুমাবার তারিখ পড়বে 27 ও 28 নভেম্বর। 27-28 নভেম্বর 2025 ইনশাআল্লাহ তাআলা। ফেরাসাতওয়ালারা, আল্লাহর বিশেষ যারা পাওয়ারওয়ালা, এরা অনেক কিছু দেখেন যা তুমি দেখো না। এটা সাধারণ চক্ষু দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখেন। ওমরে ফারুক খুতবা পড়েন, হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। অপ্রাসঙ্গিক আওয়াজ, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরে ফারুক যেখানে বসে আওয়াজ দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া, ইরানে যুদ্ধ চলে। সারিয়া পরে আসলো, জিজ্ঞেস করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছেননি? বলে, কাছে বৈশা আওয়াজ দিলে যেমন শুনি এমনই শুনেছি। এর নাম ফেরাসাত। এরে আল্লাহর গোলাম ও তুলাবায়ে ইজাম, আমি তো বেয়াদবি ক্ষমা চাই, আমার ইলম নাই, আমল নাই। আমি বৈশাই বলছি আমি দোয়া নিতে আসছি। সবাই তো বড়দোয়া করে না, আর যারা বড়দোয়া করে তাদের বড়দোয়া কাজে লাগে না, কিন্তু যারা দোয়া করে তাদের দোয়াটা আমার বড় পুঁজি, আমার দরকার। ওরে মানুষ হইতে যদি না পারি, মানুষ তো সবাই আমরা মানুষ, কিন্তু আল্লাহর কাছে প্রিয় মানুষ এখনো যদি হইতে না পারি, আমি ইলম শিখছি, আমার ইলমে যদি আমাকে অহংকার মুক্ত না করে, আমার ইলম যদি আমাকে বিনয়ী করতে না পারে, তাহলে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। আমার ইবাদত, আমার আমল, আমার রিয়াজাত আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নেদায়ে মিম্বার ও মেহরাব কিতাবের মধ্যে একদিন দেখেছি, সুন্দর কথা, মানুষ মাঝে 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 নেক আমল করতে করতে জাহান্নামের দিকে চলতে থাকে, আল্লাহর রহমত থেকে দূরে। আবার কোন ক্ষেত্রে মানুষ গুনাহ করা করতে করতে আল্লাহর রহমতের কাছে চলে যায়। কারণ কয় বান্দা যত আমল করে অহংকার বাড়ে, আমল করে, আরে আমি বড় বক্তা, আমি বড় তাহাজ্জুদওয়ালা, অহংকার আসতে আসতে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায়। আর গুনাহগার গুনাহ করতে করতে অন্তরে ভয় ভয় ভয়, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার কি উপায় হবে? এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়াও জীবনভর কান্না করেছেন, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো, জবাব দিব। অতএব ভাইজানেরা, উলামায়ে হযরতরা বয়ান করবেন, আমি আপনাদেরকে এতটুকুই বলবো, দুনিয়াতে সব পাইছি, বাড়ি গাড়ি সব পাইলাম, টাকা পাইলাম, সম্মান সবই পাইছি, কিন্তু একটু চিন্তা করা উচিত, আমি আমার আল্লাহকে পাইছিনি, আমার আল্লাহর মোহাব্বত আমার অন্তরে আসেনি। আমি নামাজে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি কি এই খেয়ালটা করছিলাম নি আল্লাহকে আমি দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন? এতটুকু খেয়াল যদি আমার নামাজে না আসে, আসলে তো আমি আল্লাহকে পাইলামই না। এই আল্লাহ পাওয়ার মার্কাজ হলো পটিয়ার এই জায়গা। এখান থেকে মানুষ আল্লাহরে নিয়ে বড় কিছু হয়ে গেছেন, আবার এখান থেকে অনেকে খালি হাতে ফিরে গেছেন। আল্লাহ নিয়ে আসছেন এই মার্কাজে, এখন একটাই দোয়া করা উচিত বাবারা, ও আমার ছাত্র ভাইরা, একটাই দোয়া করা উচিত, হে মালিক, আপনার মারেফতের দরজায় আমাদের নিয়ে আসছেন, খালি হাতে যেন ফিরিয়া না যাই। ও আল্লাহ, ইলমের নূর সিনায় দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, আপনার মারেফত আমাদেরকে দান করেন, আহলুল্লাহর নেক নজর আমাকে দান করেন, আমার মুরব্বীদের নেক নজর আমাকে দান করেন, মা বাবার নেক দোয়া আমাকে দান করেন, উলামায়ে আহলে হকের নেক দোয়া আমাকে দান করেন। একটা ছাত্র যদি হয় তাকে দুরূদ
দুর্বল ভাবার উপায় নাই, কারণ একটা ছাত্র এমনও হতে পারে আল্লাহর প্রিয় বান্দা, হতে পারে ওর অন্তরটা এত স্বচ্ছ যে ও ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে। এই জন্য একটা ছাত্র, ওই যে কাসেম নানতবির ঘটনা তো সবাই আপনারা জানেন, ছাত্রদের জিজ্ঞাসা করলেন, এই যে এত বিশাল এলেমের মার্কাজ, এটা কেন করি, তোমরা কেন আসছো? কেউ বলে আমার বাবার পজিশন চেয়ার দখল করব, ইমাম হব।